বাংলাদেশে মোট মৃত্যুর প্রায় ৭১% ঘটে অসংক্রামক রোগে, যার অন্যতম প্রধান কারণ তামাকের ব্যবহার। কম দাম ও সহজলভ্যতার সুযোগে বিপুল সংখ্যক তরুণ ধূমপানে আসক্ত হচ্ছে, যা ভবিষ্যতে হৃদরোগ ও ক্যান্সারের ঝুঁকি বাড়াবে। এ অবস্থায় তরুণদের রক্ষায় এবং অসংক্রামক রোগ প্রতিরোধে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তামাক পণ্যের দাম ও কর উল্লেখযোগ্য হারে বৃদ্ধির দাবি জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। ৯ জুন মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের কারিগরি সহায়তায় এবং প্ল্যাটফর্ম অব মেডিকেল অ্যান্ড ডেন্টাল সোসাইটির সেমিনারে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা জানান, দেশে প্রতি বছর প্রায় ২ লাখ মানুষ তামাকজনিত রোগে অকালে প্রাণ হারান। বর্তমানে ১৫ থেকে ২৪ বছর বয়সী তরুণদের মধ্যে তামাক ব্যবহারের হার ১০.৩%। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের এক যৌথ গবেষণায় দেখা গেছে, ২০২৪ সালে তামাকের কারণে স্বাস্থ্য ও পরিবেশগত ক্ষতির পরিমাণ ছিল প্রায় ৮৭,০০০ কোটি টাকা। অথচ একই সময়ে সরকার তামাক খাত থেকে রাজস্ব পেয়েছে মাত্র ৪১,০০০ কোটি টাকা, যা তামাক খাত থেকে পাওয়া রাজস্বের চেয়ে দ্বিগুণ। আসন্ন বাজেটে নিম্ন স্তরের ১০ শলাকা সিগারেটের খুচরা মূল্য ১০০ টাকা এবং প্রিমিয়াম স্তরের মূল্য ২০০ টাকা নির্ধারণের সুপারিশ করেছেন চিকিৎসকেরা। বিশেষজ্ঞদের দাবি, কর কাঠামোর সংস্কার করা হলে সরকার ৮৫,০০০ কোটি টাকার বেশি রাজস্ব পাবে, যা তরুণ ও নিম্ন আয়ের মানুষকে তামাক থেকে দূরে রাখতে সাহায্য করবে। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।